বাংলাদেশকে নিজের হাতের মুঠোয় রাখতে যতটা নোংরামি করা দরকার তার সবকিছুর চেষ্টা করছে ভারত। বাংলাদেশকে হাতে রাখতে ভারতের এসব নোংরামি চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। তাহলে কি বাংলাদেশ আরেকটি 1971 সালের যুদ্ধ দেখতে যাচ্ছে? সীমান্তে ভারতের সামরিক তৎপরতা দিনে দিনে অস্বাভাবিক রূপ নিচ্ছে। ভারী অস্ত্র সরানো, নতুন সামরিক ঘাঁটি তৈরি আর ধর্মীয় সংগঠনের নাম নিয়ে দেশের ভেতর বিভেদ তৈরি করার চেষ্টা করছে ভারত। তাহলে কি বাংলাদেশের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে? সীমান্তের ওপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে বড় কিছু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহে যে সকল অদ্ভুত কাণ্ড ঘটছে সেই ঘটনা কারো কাছে গোপন নেই। সীমান্ত এলাকায় হঠাৎ করে বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি, নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, রাস্তা নির্মাণ চলছে দিনরাত। এসব কি কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নাকি একটি সুপরিকল্পিত হামলার ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন কৌশলগতভাবে এমন একটি অবস্থান নিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় সেনাবাহিনীর এমন তৎপরতা বাংলাদেশ কি সময় মতো বুঝতে পারছে নাকি বাংলাদেশের জন্য দেরি হয়ে যাবে? সীমান্তে কিসের প্রস্তুতি নিচ্ছে ভারত? বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সামরিক তৎপরতা ক্রমশ নতুন মাত্রা পাচ্ছে। সীমান্ত ঘেঁষে রাত দিন চলছে রাস্তা নির্মাণের কাজ, চলছে ভারী ভারী অস্ত্র পরিবহন এবং সামরিক ঘাঁটি সম্প্রসারণ। স্থানীয়দের মতে এমন কর্মকাণ্ড এমনভাবে এগোচ্ছে যা এর আগে কখনোই দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বলা হচ্ছে এইসব কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরঞ্চ এটি একটি বৃহত্তম পরিকল্পনার অংশ, যেখানে সীমান্তের ওপাশ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ড্রোন নজরদারি, নতুন ঘাঁটিতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন এবং সেনা উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি, এই সব কিছুই ইঙ্গিত করছে, এগুলো সব ইঙ্গিত করছে ভবিষ্যৎ হুমকির দিকে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন ইসকন হচ্ছে ধর্মের আড়ালে ষড়যন্ত্রের জাল। ইসকনের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠনটির সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ এখন স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে ইসকনের কার্যকলাপ কেবলমাত্র ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন একটি সাংস্কৃতিক হাতিয়ার যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় প্রভাব সুসংহত করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ইসকনের সদস্যরা ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এর ফলে শুধুমাত্র সাংস্কৃতিক নয়, সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মোদি গোপন বৈঠক করছে। মোদির গোপন বৈঠকে কি আলোচনা হয়েছে? নরেন্দ্র মোদির সম্প্রতি গোপন বৈঠক নিয়ে যে সকল তথ্য ফাঁস হয়েছে তা বাংলাদেশের জন্য হুমকি বয়ে নিয়ে আসছে। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে বৈঠকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বঙ্গোপসাগর করিডোর সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো দখল করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও ব্যাপক চাপে পড়বে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ভারতের সামরিক হস্তক্ষেপের পথ সুগম করার পরিকল্পনা হয়েছে এই গোপন বৈঠকে। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত? সীমান্তের ওপাশে যা ঘটছে তা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সময় মতো আঁচ করতে পেরেছে, নাকি ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে? বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভারত যদি বাংলাদেশকে কৌশলগতভাবে কোণঠাসা করার চেষ্টা করে তবে এটি শুধু সামরিক দিক থেকেই নয়, বরঞ্চ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনবে। ভারত এখন থেকেই দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করছে, তাই বাংলাদেশেরও উচিত এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার। বাংলাদেশ ভারত সীমান্তে সামরিক তৎপরতা দেখে অনেকেই এখন প্রশ্ন তুলছেন ভারতের আসল উদ্দেশ্যটা কি? সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি, ভারী অস্ত্র পরিবহন এবং সেনা সংখ্যা বাড়ানো নিছক প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র? বিশ্লেষকদের মতে ভারত কৌশলগতভাবে এমন একটি পন্থা গ্রহণ করছে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক আধিপত্য অনেক সুসংহত হতে চলেছে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বরিশাল করিডোরের প্রতি ভারতের আগ্রহ দিনের পর দিন বেড়ে চলেছে। ভারত যদি চট্টগ্রাম বন্দর বা বঙ্গোপসাগরের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তবে তাদের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। চট্টগ্রাম বন্দর শুধুমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হচ্ছে একটি কৌশলগত সম্পদ।
যা পুরো অঞ্চলে ভারতের প্রভাব বিস্তারে সহায়ক হবে। কিন্তু কেন হঠাৎ এমন আগ্রাসী তৎপরতা? সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ এবং নতুন ঘাঁটি তৈরি করার পেছনে ভারতের উদ্দেশ্য কি সত্যি আত্মরক্ষা, নাকি এটি আক্রমণাত্মক অভিযানের পূর্ব প্রস্তুতি? তবে এটা আমরা পরিষ্কার হয়ে গিয়েছে ইসকন ভারতীয় কৌশলের গোপন হাতিয়ার। ইসকনকে দীর্ঘদিন ধরে ভারত ব্যবহার করছে। ইসকনের কার্যক্রম নিয়ে যেভাবে আলোচনা বাড়ছে সেটি আর হালকা করে দেখার উপায় নেই। বাংলাদেশের অভ্যন্তরীণে বিশেষ করে সীমান্ত এলাকায় ইসকনের প্রভাব ক্রমেই বাড়ছে। অনেকে বলছে ইসকনের কার্যক্রম ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে একটি নেটওয়ার্ক যা ভারতের কৌশলগত পরিকল্পনার একটি অংশ। এই নেটওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং সাংস্কৃতিকভাবে একটি দুর্বল পরিবেশ সৃষ্টি করা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইসকন এমন একটি অবস্থান তৈরি করতে চায় যেখানে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে ভবিষ্যতে সামরিক হস্তক্ষেপের জন্য যেন জায়গা তৈরি করা সম্ভব হয়। একটি রিপোর্টে বলা হয়েছে, ইসকনের সদস্যরা সীমান্তবর্তী গ্রামে গিয়ে স্থানীয় জনগণের মধ্যে মতভেদ তৈরি করছে। তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ওপর ব্যাপকভাবে আঘাত করছে, এমনটাই বলছেন বিভিন্ন স্থানীয় বাসিন্দারা। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ইসকনের গোপন সম্পর্ক রয়েছে এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটি বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর সংকেত। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত তার পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয় তবে এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৌশলগত অবস্থান এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সবকিছু ভারতের আগ্রাসী কৌশলের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। ভারত কি সত্যি বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা করছে, নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত? সীমান্তের ওপাশে যা ঘটছে তার সঠিক বিশ্লেষণ কি আমরা করতে পারছি, নাকি ভারত এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশকে দুর্বল করে ফেলবে? বন্ধুরা, এখনই সময় বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তের ওপাশে যা ঘটছে তা বাংলাদেশের জন্য উপেক্ষা করার মতো নয়। ভারত যদি সত্যি একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তাহলে এটি থামানোর জন্য বাংলাদেশকে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে, নাকি ভারতের কৌশলে শিকার হবে? আসলে বাংলাদেশের এই মুহূর্তে কি করা উচিত? যদিও আমরা বাঙালি, আমরা বীর জাতি, আমরা কখনোই মাথা নত করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কাউকেই পরোয়া করি না। আমাদের সাথে আল্লাহ রয়েছেন, আর সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো নিজে ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।